শিক্ষার্থীরা, আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনা পরিস্থিতিতে তোমাদের জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা যদি তোমাদের উপকারে আসে, আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। যাই হোক, আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, লেকচারার ফিজিক্স। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের অবস্থান ভেক্টর সংক্রান্ত কিছু আলোচনা করব। অবস্থান ভেক্টরকে কিভাবে উপাংশের মাধ্যমে প্রকাশ করা যায় এই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা মূল আলোচনায় আসি। সর্বপ্রথমেই জানা উচিত অবস্থান ভেক্টরটা কি। আমি এখানে লিখে দিচ্ছি, একটু দেখো, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো ওই বিন্দুর অবস্থান ভেক্টর। যেমন আমরা একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর কথা বিবেচনা করি। প্রসঙ্গ কাঠামো কি আসলে? প্রসঙ্গ কাঠামো হলো একটা স্থানাঙ্ক ব্যবস্থা। মনে করো তুমি তোমার ঘরে আছো, ঘরের মেঝে, এটা একটা প্রসঙ্গ কাঠামো। তবে একটা মেঝের কয়টা মাত্রা থাকে? দুইটা মাত্রা, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্যাট মিনস প্রসঙ্গ কাঠামো। এর ও হলো মূল বিন্দু। এই প্রসঙ্গ কাঠামোতে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তাহলে এই অবস্থান ভেক্টরটা কি? দ্যাট মিনস এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কি, এটাই আমরা এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, যেটাকে আমরা বলবো উপাংশের মাধ্যমে প্রকাশ। তাহলে দেখো তো, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখানে কি বলেছি? মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটা কোন দিকে আছে, কত দূরে আছে, এটা যে ভেক্টর দিয়ে প্রকাশ করব সেই ভেক্টরটাকে বলবো পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে দেখো তো, পি বিন্দু কোন দিকে আছে? ও হতে পি এর দিকে, অর্থাৎ ও পি এর দিকে। তাহলে এই ও পি রেখাটাই হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে এই অবস্থান ভেক্টর পি বা পি এর অবস্থান ভেক্টর এর দিক কোন দিকে? ও থেকে পি এর দিকে। কত দূরে আছে? ও পি রেখার দৈর্ঘ্যের সমপরিমাণ দূরে আছে। যাই হোক, তাহলে এই অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো এই আর নির্ণয় করা এক্স ওয়াই এর মাধ্যমে, যেটা আমরা চেষ্টা করব এখন। আচ্ছা, দেখা যাক, পি বিন্দু যদি এর স্থানাঙ্ক এক্স ওয়াই হয়, এর অর্থ কি? এর অর্থ হলো যে পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরে, ধরলাম এই বিন্দুটার নাম এম। এরপর ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরে? ওয়াই পরিমাণ দূরে, এই বিন্দুটা হলো পি। তার মানে এই হলো, যেখানে ও এম ইকুয়াল এক্স মাইনাস জিরো। নর্মালি দুইটা বিন্দুর অবস্থানের পরিবর্তনটাই হলো দূরত্ব। তাহলে এর স্থানাঙ্ক বিয়োগ করে দিলাম। এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স। এক্স থেকে আমরা জিরো জিরো, যেহেতু জিরো বাদ দিয়ে দিলাম, টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম। দ্যাট মিনস এটাকে আমরা এক্স লিখতে পারবো। সিমিলার, আমরা এমপির কথা ভাবি। এমপি এটা ইকুয়াল কত লিখতে পারবো? ওয়াই। দ্যাট মিনস ওয়াই মাইনাস জিরো ইকুয়াল ওয়াই। আমাদের মেন টার্গেট কিন্তু এই অবস্থান ভেক্টর নির্ণয় করা। আচ্ছা, একটু লক্ষ্য করি তো, পি বিন্দু পেতে হলে আমাদেরকে প্রথমে ও হতে এম বিন্দুতে যেতে হবে, অর্থাৎ প্রথমে আমরা ও এম ভেক্টর পাবো। এরপর এম বিন্দু হতে পি বিন্দুতে যেতে হবে, তার মানে এমপি ভেক্টর পেতে হবে আমাদের। তার মানে পি বিন্দুর অবস্থান পেতে গেলে ও এম, তারপর এমপি। আচ্ছা, আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে জানি যে একটা ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে। কি চমৎকার একটা সূত্র আমরা এখানে কিন্তু পেয়ে যাব। তাহলে ও এম পি, এটার স্থানাঙ্ক x0। তাহলে ও এম পি, এই ত্রিভুজটাকে দেখো একটু লক্ষ্য করে, একটা ভেক্টর হলো ও হতে এম, দ্যাট মিনস ও এম, আর একটা ভেক্টর হলো এম হতে পি, অর্থাৎ এমপি। দ্যাট মিনস এই দুইটা ভেক্টর কিন্তু একই ক্রমে আছে, একটা শেষ আর একটা শুরু, একই ক্রম। আর ওপি ভেক্টরটা ঠিক তার বিপরীত ক্রমে রয়েছে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমরা পাবো যে ত্রিভুজ ও এম পি এ, এই ত্রিভুজটাতে ওপি হলো ও এম এবং
এমপি ভেক্টরের লব্ধি। আমাদের মেন টার্গেট ভুলে গেলে হবে না, মেন টার্গেট কিন্তু আমাদের আর ভেক্টরটা নির্ণয় করা, অবস্থান ভেক্টর নির্ণয় করা উপাংশের মাধ্যমে। দেখো অলরেডি কিছুটা পেয়ে গেছি আমরা। এখানে ওপিটাই হলো আর ভেক্টর, অবস্থান ভেক্টর। কার অবস্থান ভেক্টর? পি এর অবস্থান ভেক্টর, যে কিনা দুইটা অংশে ডিভাইডেড হয়ে গেছে, একটা ওএম আর একটা এমপি। এই অংশগুলোই হলো আর ভেক্টরের উপাংশ। অর্থাৎ উপাংশের মাধ্যমে একটা ভেক্টরকে আমরা কত ইজিলি প্রকাশ করতে পারতেছি, একটু লক্ষ্য করলেই দেখো শিখে যাবা সহজ এগুলো। তাহলে একটু দেখো তো, ওএমটা কি ওপি ভেক্টরের একটা অংশ, কোন দিকে? এক্স অক্ষের দিকে। এমপিটা কি ওপি ভেক্টরের একটা অংশ, কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। এবার এই অংশগুলোকে আমরা একটু জানার চেষ্টা করব, সেটা হলো এক্স ওয়াই এর মাধ্যমে। একটু লক্ষ্য করি, তোমরা জানো যে একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। আমরা কি জানি, একক ভেক্টর নির্ণয় করতে গেলে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা একটু লক্ষ্য করি তো, আমরা যদি ওএম ভেক্টরকে ওএম ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেই, নিঃসন্দেহে একটা একক ভেক্টর পাবো। কিন্তু সেই একক ভেক্টরটা কোন দিকে হবে? ওএম এর দিকে। আচ্ছা ওএম কোন দিকে? ওএম হলো এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর তো আগে থেকে আমরা জানি, সেটা কি? আই ক্যাপ। তাহলে ইজিলি আমরা লিখতে পারবো এটা ইকুয়াল আই ক্যাপ। তাহলে এখান থেকে লিখতে পারবো বা ওএম ভেক্টর ইকুয়াল, এখানে অলরেডি ওএম এর মান পেয়ে গেছি কত? x - 0। দ্যাট মিন্স x - 0 তার সাথে i, দ্যাটস ওকে। তার মানে xi। একটা অংশের মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এখন আরেকটা অংশের মান যদি কোনো ওয়েতে পেতে পারি আমরা, তাহলে তো হয়ে গেল, আর কিছু নেই। এবার একটু লক্ষ্য করি তো এই বিষয়টা। এমপি একইভাবে এটা যেমন করলাম আমরা, একইভাবে এখানে করার চেষ্টা করি আমরা। এমপি ডিভাইডেড এমপি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল কি? এমপি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। এমপি ভেক্টরটা কোন দিকে? বোঝাই যাচ্ছে ওয়াই অক্ষের দিকে। ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি? জে ক্যাপ। তুমি এটার প্যারালাল এখানে একটা বিন্দু নিতে পারো এন, তার মানে এখানে তুমি ও এন ও নিতে পারো। ও এন এবং এমপি একই কথা কিন্তু, কারণ একই দিকে সমান দৈর্ঘ্য, তার মানে সমমানের দুটি ভেক্টর এবং একই দিকে ক্রিয়া করে ইকুয়াল ভেক্টর। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? জে ক্যাপ। তাহলে এখান থেকে পাবো আমরা এমপি ভেক্টর ইকুয়াল, আর এইটুকুর মান কত? y - 0। দ্যাট মিন্স y - 0 জে ক্যাপ। ওকে, তার মানে y জে ক্যাপ। তাহলে অলরেডি আমরা উপাংশের মাধ্যমে অনেকটা চলে এসেছি। তাহলে এই ইকুয়েশনে ওএম এর জায়গায় আমরা xi, এমপির জায়গায় yj লিখতেই পারি। তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? আমরা উপরে লেখাগুলো মিশিয়ে দিতে পারি, এগুলোর প্রয়োজন নেই, অলরেডি হয়ে গেছে আমাদের। তাহলে এগুলো আমরা মিশিয়ে দেই। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু এই ইকুয়েশনে ওএম এবং এমপি এর মান বসাবো। তাহলে কি দাঁড়ালো? ওপি, এটা আমরা আবারও লিখতেছি, ইকুয়াল ওএম প্লাস এমপি। ওপি মানে কত? ওপি কে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, দ্যাট মিন্স আর ইকুয়াল, এটুকু কত পেয়েছি? xi প্লাস, আর এটা কত পেয়েছি? yj। তাহলে কত সহজে দেখো, পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি, যার স্থানাঙ্ক কত ছিল? xy। তাহলে xy এর স্থানাঙ্ক বিশিষ্ট কোন বিন্দুর অবস্থান ভেক্টর কত? xi প্লাস yj। এখানে xi কি? আর ভেক্টরের একটা অংশ, কোন দিকে? x অক্ষ বরাবর। y যেটা কি? আর ভেক্টরের আরেকটা অংশ, কোন দিকে? y অক্ষ বরাবর। এই অংশগুলোকে বলা হয় উপাংশ, এগুলোকে বলা হয় উপাংশ। কার উপাংশ? আর ভেক্টরের উপাংশ। তার মানে এখান থেকে একটা, যেমন আমরা অবস্থান ভেক্টরকে প্রকাশ করা শিখতেছি, সেইভাবে একটা ভেক্টরকে কিন্তু উপাংশের মাধ্যমে বিভাজন শিখতেছি। তাহলে দেখো, এটা আমি 2 ডাইমেনশনের কথা বলতেছি। এবার আমরা ভেক্টরটা পেয়ে গেছি, একটা ভেক্টর পেয়ে গেছি, দ্যাটস ওকে। এর ডিরেকশন কোন দিকে? ও থেকে পি এর দিকে। এর মান কত? এই অবস্থান ভেক্টরের মান কত? একটা ভেক্টরকে যখন কোনো রেখা দিয়ে প্রকাশ করব,
তখন ওই ভেক্টরের মান হবে রেখাটার দৈর্ঘ্যের সমান। তার মানে এখানে আর ভেক্টরের মান কত? ওপি রেখার দৈর্ঘ্যের সমান। তাহলে ওপি রেখার দৈর্ঘ্য নির্ণয় করলে আমরা আর ভেক্টরের মান পেয়ে গেলাম, অবস্থান ভেক্টরের মানটা হয়ে গেল আমাদের। তাহলে একটা ভেক্টরকে আমরা উপাংশে বিভাজনও যেমন করতে পারবো, প্রকাশ করতে পারবো, তদ্রূপ ওই ভেক্টরটাকে উপাংশ থেকে কিভাবে মান নির্ণয় করা যায় সেটাও কিন্তু আমরা সাথে সাথে শিখে যাব। তাহলে এবার আমাদের টার্গেট হলো এই অবস্থান ভেক্টরের মান নির্ণয়, অর্থাৎ আর এর মান নির্ণয়। কিভাবে আমরা আর ভেক্টরের মানটা নির্ণয় করতে পারি? আমি আবারও বলতেছি, আর ভেক্টরটা হলো ওপি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টরের মান হলো ওপি রেখার দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা ত্রিভুজ ও পি এম, এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র কিন্তু ইজিলি প্রয়োগ করতে পারি, কারণ এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল বাকি দুটার স্কয়ারের সমষ্টি। তাহলে আমরা ইজিলি প্রয়োগ করতে পারবো যে ওপি স্কয়ার ইকুয়াল ওএম স্কয়ার প্লাস এমপি স্কয়ার। জাস্ট মান বসিয়ে দাও। ওপি মানে কি? আর, আর স্কয়ার। এখানে আর ভেক্টর দেওয়ার প্রয়োজন নাই, তুমি যদি ভেক্টর দাও ম্যাগনিটিউড দিয়ে দাও। আর ওএম মানে কি শিখলাম? এক্স, আর এমপি মানে ওয়াই। এখানে আমরা এগুলো সাইড নোট করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা পাবো আর ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে কত সহজে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা অবস্থান ভেক্টরের উপাংশের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারলাম, এবং সেই উপাংশ থেকে আমরা কিভাবে ভেক্টরটা মান নির্ণয় করতে পারলাম। কতটা ইজি, বিষয়টা বুঝতেই পারতেছো। তাহলে এখানে আমরা সরাসরি মানটা ব্যবহার করতে পারি। আমরা এখানে লিখতে পারি আর ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা আমরা এখানে লিখে রাখলাম। আচ্ছা, অনেকে বলতে পারো 2 ডাইমেনশন তো ইজিলি হয়ে গেল। তাহলে 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা কিভাবে একটা বিন্দুর অবস্থান থেকে, স্থানাঙ্ক থেকে কিভাবে অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে পারি উপাংশের মাধ্যমে, এটা একটা ফ্যাক্ট। এটাও সহজ, এটা কঠিন কিছু নয়। আচ্ছা, তুমি মনে করো যেখানে বসে আছো, যে রুমে বসে আছো, তুমি তোমার রুমে বসে আছো, পড়ার টেবিলে বসে আছো, যাই হোক, তোমার রুমে একটা ফ্যান আছে মনে করো। তাহলে এই ফ্যানের অবস্থান তোমার রুমের যে কোনো একটি কর্নারের সাপেক্ষে যদি বিবেচনা করো, সেটি কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে পড়ে যায়। তাহলে আমরা এটা মিশিয়ে দিই, এটা রাখার প্রয়োজন নেই। এখানে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে চাই। একেবারে সহজ, ফিজিক্সের চিত্রগুলো আঁকানো অনেকটাই সহজ, আবার অনেকটাই কঠিন, তুমি যেভাবে নাও এটাই। এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আসলে হোয়াইট বোর্ডটা হলো দ্বিমাত্রিক, এখানে আমাকে আঁকাইতে হবে ত্রিমাত্রিক। তাহলে তোমার বসার রুমে ফ্যানের একটা আমরা স্পেস দেখানোর চেষ্টা করতেছি। এগুলো একটু প্র্যাকটিস করলেই অনেকটা হয়ে যায় আর কি। তুমি একটু প্র্যাকটিস করবা, দেখবে যে হয়ে যাবে। এটাই তোমার বসার রুম। আমি যে কোনো একটা কর্নার, এটা একটা কর্নার, এটাকে আমি মূল বিন্দু বিবেচনা করলাম, এটাকে আমি ওয়াই অক্ষ নিলাম, এটাকে এক্স অক্ষ নিলাম, সরি এটা এক্স অক্ষ, আর এইটাকে নিলাম আমরা জেড অক্ষ। তুমি যে বসে আছো, তোমার এটা হলো মেঝে, এটা হলো মেঝে, এটা মেঝে জাস্ট। আর এইটা হলো তোমার বসার, তুমি যে রুমে আছো সেই রুমের ছাদ। তাহলে এইখানে একটা সিলিং ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান, জাস্ট একটা ফ্যান আছে। ওকে, এটা একটা ফ্যান। এই ফ্যানের অবস্থান আমি জানতে চাই। ধরে নিলাম এই ফ্যানের স্থানাঙ্ক হলো পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, কারণ এই কর্নারের সাপেক্ষে তোমার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, 3টা ডাইমেনশনে কিন্তু রয়েছে এখানে। তাহলে এই ফ্যানের অবস্থান যদি আমি নির্ণয় করতে পারি, ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করতে পারি, তাহলে হয়ে গেল আমার অবস্থান ভেক্টরের প্রকাশ। তাহলে দেখা যাক এটা কিভাবে করা যায়। এখান থেকে সরাসরি তুমি মেজের উপরে একটা লম্ব টেনে দাও, লম্ব টেনে দাও। মনে করো লম্বটা এই বিন্দু, কথার কথা এটা হলো এন বিন্দু। তাহলে বুঝতেই পারতেছো এটা যেহেতু এক্স ওয়াই মেজের মধ্যে আছে, তাহলে তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। তাহলে প্রথম কাজ হলো এই মেঝের মধ্যে যে বিন্দুটা আছে, মেঝে বরাবর
তুমি আগে এই ভেক্টরটাকে নির্ণয় করে নাও টু ডাইমেনশনে। একটু আগে যেটা আমরা করে ফেললাম, যে এখানে তাহলে এই যে ওপি না দিয়ে ওএন, তাহলে আমরা লিখতে পারবো এখানে ওএন ভেক্টর ইকুয়াল, একটু আগে শিখলাম xi প্লাস yj বা yj ক্যাপ। তাহলে সিমিলার আমরা এই ওএন ভেক্টরের মান কত পাবো? তাহলে ওএন ভেক্টরের মান আমরা যদি a স্কয়ার লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার, দ্যাট মিন্স এটা রুট করেছে, আমি এটাকে স্কয়ার করে দিছি, এভাবে লেখা যেতে পারে। তার মানে এই বিন্দু আমি কিভাবে পেয়েছি? আমি x অক্ষ বরাবর x পরিমাণ এসেছি m বিন্দু, এরপর এখান থেকে y অক্ষ বরাবর y পরিমাণ দিয়েছি, তার মানে এতটুকু হলো x, এটা হলো y। এবার এই বিন্দুর স্থানাঙ্ক আমি পেতে চাই, তাহলে এই বিন্দু পেতে গেলে আমাকে কি করতে হবে? এখান থেকে সোজা z পরিমাণ উপরে যেতে হবে, সোজা z পরিমাণ উপরে গেলাম। এই বিন্দুর নাম কত? এই বিন্দুর নাম হলো p। আমার মেন টার্গেট কিন্তু ফ্যানের অবস্থান নির্ণয় করা, একটা ভেক্টর দিয়ে প্রকাশ করা। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে নেব, তার মানে এখান থেকে আমি জাস্ট একটা রেখা টেনে দেব, এখান থেকে একটা সোজা রেখা টেনে দাও। অনেক সুন্দর সোজা হয়েছে, একটু বুঝে নিও আর কি, সোজা সোজা রেখা হবে। তাহলে এটাই হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমাদের মেন টার্গেট কিন্তু এই আর ভেক্টর নির্ণয় করা। আচ্ছা একটু ভাবো তো, যে এই যে রেখা এনপি, এই রেখাটা ওএন এর উপরে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সূক্ষ্মকোণ তৈরি করছে, কিন্তু নয়, এটা কিন্তু মেজের উপরে, জাস্ট মেজের উপরে, আর এটা হলো মেজের উপরে লম্ব। তার মানে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তার মানে এটা কিন্তু, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা একটু ভাবতে হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, ও এন পি ত্রিভুজের ওপিটা কিন্তু অতিভুজ, এটা একটু সাবধানতার সাথে তোমাকে দেখতে হবে। তাহলে এবার আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আবার প্রয়োগ করে দেই। দেখো তো, একটু লক্ষ্য করি, ও এন পি এই ত্রিভুজে ওএন ওএন এবং এনপি, ওএন এবং এনপি একই ক্রমে আছে, কিন্তু ওএন এবং এনপি একই ক্রমে আছে, এবং ওপিটা আছে হলো বিপরীত ক্রমে। তার মানে এখানে আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে ওপিটাই হবে ওএন এবং এনপি ভেক্টর দ্বয়ের লব্ধি। তাহলে আমরা লিখতে পারবো যে ওপি ভেক্টর ইকুয়াল ওএন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। অলরেডি আমরা ওএন ভেক্টরের ভেক্টর প্রকাশও জানি, উপাংশের মাধ্যমে, এবং মানও জানি, দুটোই কিন্তু জানি। আমাদের এনপিটা নির্ণয় করতে পারলেই দ্যাটস এনাফ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হলো কে ক্যাপ। এবার একটু দেখি তো, আমরা যদি এনপি ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে এনপি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাবো, এবং এনপি ভেক্টরের দিক কোন দিকে? জেড অক্ষের দিকে। জেড অক্ষের দিকে একক ভেক্টর কি? কে। তার মানে এটা কিন্তু আমরা লিখতেই পারবো, অলরেডি দেওয়াই আছে, এটাকে কে লিখে দেব, কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা পাবো এনপি ভেক্টর ইকুয়াল, আর এখানে এনপির মান কত? জেড, তার মানে লিখতে পারবো জেড কে ক্যাপ। তাহলে যাই হোক, আমরা এই মানগুলো এনপি ওখান থেকে নিব, ও এনটা এখান থেকে নিব, নিয়ে মান বসিয়ে দেব, দেখা যাক কি হয়। এটা হলো আর ভেক্টর, ও এন মানে কত? xi এবং yj ক্যাপ, আর এনপি মানে কত? zk ক্যাপ। তাহলে কি চমৎকার প্রকাশ হয়ে গেল যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি xyz হয়, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি xyz হয়, তাহলে তার অবস্থান ভেক্টর হলো xi প্লাস yj প্লাস zk। জাস্ট স্থানাঙ্কগুলোর সাথে ijk লাগাইলেই হয়ে যাচ্ছে, কত সহজ। তাহলে আমরা এবার এই মান নির্ণয় করব, এই পি বিন্দুর অবস্থান ভেক্টরে জাস্ট মান নির্ণয় করব। মান কতটুকু? ওপি রেখার দৈর্ঘ্যের সমান। তাহলে ওপি রেখার দৈর্ঘ্য কত? ওই যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস আমাদের জন্য বসেই আছে। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেই। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব আমরা কোন ত্রিভুজে? ত্রিভুজ ও এন পি এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব।
তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো, যে ওপি স্কয়ার ইকুয়াল ওএন স্কয়ার প্লাস এনপি স্কয়ার। আমরা এটা প্রয়োগ করে দেব এখন। দেখো ওএন স্কয়ার মানে কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ওপি মানে তো আর, তাহলে আর স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এনপি মানে কত, এনপি মানে হলো জেড, তাহলে এখানে লিখে দেবো আমরা জেড স্কয়ার। তাহলে আর ইকুয়াল আমরা পেলাম কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ফাইনালি বলতে পারবো যে একটা ভেক্টরকে, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এই ভেক্টর বিন্দুটাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে নির্দেশ করতে পারবো এবং ওই অবস্থান ভেক্টরকে উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারবো। সেই উপাংশের মাধ্যমে প্রকাশের পর অবস্থান ভেক্টরটার মান নির্ণয় করতে পারবো, যে ভেক্টরটার মান কত, কত দূরে রয়েছে, এটা আমরা জানতে পারবো। তাহলে আমরা এটা লিখতে পারি ফাইনালি, এগুলো মিশিয়ে দিয়ে আমরা ছামাই করতে পারি। যে কোন বিন্দুর স্থানাঙ্ক, মনে করো পি একটা বিন্দু, এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এই যদি হয়, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যদি আর দিয়ে প্রকাশ করি, দ্যাট মিন্স ওপি, অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করা হয়, ওর সাপেক্ষে ওপি ইকুয়াল লিখতে পারবো এক্স মাইনাস জিরো আই, কারণ ফাইনালি এটা এক্স ছিল না, এক্স মাইনাস জিরোই ছিল, প্লাস ওয়াই মাইনাস জিরো জে প্লাস জেড মাইনাস জিরো কে ক্যাপ। দ্যাট মিন্স এটা ইজিলি আমরা জিরো বাদ দিয়ে শুধু লিখতে পারবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ। তাহলে এবং মান আর ইকুয়াল ওপি ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা একটা বিন্দু যদি দেওয়া থাকে তার অবস্থান ভেক্টর এভাবে নির্ণয় করব, প্রকাশ করব। এগুলো হলো উপাংশ, এতটুকু হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, এতটুকু হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এতটুকু হলো জেড অক্ষ বরাবর উপাংশ, এবং সেই সাথে ভেক্টরটারও মানও নির্ণয় করতে পারবো। তাহলে ইজিলি আমরা এটা করতে পারবো। যেমন একটা প্র্যাকটিস করি, কি করা যায় দেখা যাক করতে পারি কিনা। এটা এক্স জেড ওয়াই, এখানে একটা বিন্দু পি যার স্থানাঙ্ক 1 2 -3। যদি বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, বলা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে দেখো তো পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ইকুয়াল ওপি ইকুয়াল, আমরা সরাসরি লিখতে পারি, এর সাথে আমরা আই লাগাতে পারি, আই ক্যাপ, 2 এর সাথে আমরা জে লাগাতে পারি, এবং -3 এর সাথে কে লাগাবো। এই হলো অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরের মান কত, যদি মান বলতে বলে যে অবস্থান ভেক্টরের মান কত, ওপি যে একটা ভেক্টরের মানটা কত, তাহলে মান আর ইকুয়াল রুট ওভার আই এর সহগ কত 1, জে এর সহগ কত 2, এর সহগ কত -3। তাহলে ইজিলি আমরা 3 × 9 10 রুট ওভার 14 একক, এত একক আমরা কিন্তু মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এই হলো তোমাদের অবস্থান ভেক্টর। আশা করি তোমরা এখন যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবা। তাহলে এখান থেকে 2 ডাইমেনশন হোক 1 ডাইমেনশন হোক, যেটাই হোক তোমরা মান নির্ণয় করতে পারবা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং দোয়া করি পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকো। করোনার মধ্যে অপ্রয়োজনীয় বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ হাফেজ।